একসময় তিনি ছিলেন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় চলা একজন সাধারণ বাস চালক। বর্তমানে তার নাম জড়িয়ে গেছে দেশটির ইতিহাসের সবচেয়ে নাটকীয় পতনের সঙ্গে। ১৯৬২ সালের ৩রা নভেম্বর জন্ম নেয়া নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবন শুরু হয় একেবারে তৃণমূল থেকে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপকণ্ঠে এক সরকারি স্কুলে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে তিনি রাজনীতির মঞ্চে আসেন। উচ্চশিক্ষা শেষ করতে না পারলেও সহপাঠীদের কাছে তিনি ছিলেন আপোষহীন এক চরিত্র। ১৯৮৬ সালে প্রথম কিউবায় যান মাদুরো। সেখানেই হাই স্কুল পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষা নেন তিনি। দেশে ফিরে কাজ শুরু করেন কারাকাস মেট্রোর বাস চালক হিসেবে। তারপর শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে তার উত্থান ঘটে। একসময় পরিণত হন তৎকালীন রাষ্ট্রনেতা হুগো চ্যাভেজের অন্ধ অনুসারীতে। ১৯৯৮ সালে হুগো চ্যাভেজ রাষ্ট্র ক্ষমতায় এলে দ্রুতই নজরে পড়েন মাদুরো। জাতীয় পরিষদে ৬ বছর দায়িত্ব পালনের পর ২০০৬ সালে হয়ে যান দেশের পররাষ্ট্রমন্ত্রী, এরপর ভাইস প্রেসিডেন্ট। ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে হুগো চ্যাভেজ মারা গেলে উত্তরসূরি হিসেবে মাদুরোকে বেছে নেন তিনি। তখন মাদুরোকে বিদ্রূপ করে অনেকে মন্তব্য করেছিল তিনি কেবলই চ্যাভেজ ছায়া। তবে নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হন মাদুরো। নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় বসার পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিরোধীদের দমন করতে নির্মম পথে এগোয় নিরাপত্তা বাহিনী। ২০১৪ সালের আন্দোলনে প্রাণ হারান অন্তত ৪৩ জন। ২০১৫ সালে ১৬ বছরের মধ্যে প্রথমবার সংসদে নিয়ন্ত্রণ হারায় মাদুরোর দল। এরপর ২০১৭ সালে তিনি গঠন করেন সংবিধান পরিষদ। মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০১৮ সালে সামরিক কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে ড্রোন হামলার মুখে পড়েন মাদুরো। ২০১৮ সালে নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নিকোলাস মাদুরো। কিন্তু পশ্চিমা অনেক দেশ এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। এরপর আসে ২০২৪ সালে বিতর্কিত নির্বাচন। বিরোধী প্রার্থী মারিয়া মাচাদোকে নির্বাচনে দাঁড়াতেই দেয়নি মাদুরোপন্থী সরকার। ভোটের ফল প্রকাশ ছাড়াই মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয় মেয়াদে শপথ নেন তিনি। নিকোলাস মাদুরোর ১২ বছরের শাসন হঠাৎ করে সমাপ্ত হয়ে গেছে। গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্সের হাতে গ্রেফতার হন মাদুরো।